আজকে আমরা ফিজিক্সের আলো চ্যাপ্টারে, ঠিক আছে, আলো চ্যাপ্টারে কনকেভ মিরর মানে অবতল দর্পণে যে আলো পড়ার পর বিভিন্ন রকম প্রতিবিম্ব সৃষ্টি হয়, মানে প্রতিবিম্ব ইমেজ গঠন হয়, সেসব সম্পর্কে একটি ছবিতেই আমরা বিভিন্ন ধরনের যে 6টা কেস আছে অবতল দর্পণে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই একটু বলে নেওয়া ভালো যে আলো কি। আলো হচ্ছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সবাই জানো। একটা রেঞ্জ আছে, তার ওই রেঞ্জের মধ্যেই যেসব তড়িৎচুম্বকীয় তরঙ্গ পড়ে সেগুলিকে আমরা দৃশ্যমান আলো বলি, তাকেই আমরা দেখতে পারি। 4000 থেকে 8000 আংস্ট্রম হবে এরকম রেঞ্জ। 4000 থেকে 8000 আংস্ট্রমের মধ্যে যেসব তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা থাকে সেগুলোকে দৃশ্যমান আলো বলে। আর ওই আলোরই গোলীয় দর্পণ, অবশ্যই অবতল দর্পণ তো একটা গোলীয় দর্পণই। সমান্তরাল এই সমতল দর্পণ আছে আর গোলীয় দর্পণ আছে। সমতল দর্পণ একদিকে হয়ে গেল, আর গোলীয় দর্পণের মধ্যে পড়ে উত্তল দর্পণ আর অবতল দর্পণ। তো আমরা অবতল দর্পণেরটা প্রথমে আমরা পড়ব। অবতল দর্পণের হচ্ছে 6টা কেস আছে, ঠিক আছে। তো ওই 6টা কেস একটা ছবিতেই পড়বো আমরা, আলাদা আলাদা করে পড়বো না। আলাদা আলাদা করে পড়লে অসুবিধা হয়, আলাদা আলাদা করে মনে রাখতে লাগে। একটাতেই পড়বো, একটাতেই গোটা ছবিটা ক্লিয়ার হয়ে যাবে, মানে গোটা কি হচ্ছে, কোথায় কোথায় প্রতিবিম্ব গঠন হচ্ছে, কি হচ্ছে, সব হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। প্রতিবিম্ব তো তোমরা জানোই, ধরে নিচ্ছি আমি যে তোমরা জানো প্রতিবিম্ব কাকে বলে। প্রতিবিম্ব প্রকারভেদ তোমরা জানো, যে সৎবিম্ব অসৎবিম্ব। সৎবিম্ব যেগুলিকে হচ্ছে পর্দায় ফেলা যায় সেগুলি হচ্ছে সৎবিম্ব, আর অসৎবিম্ব যাকে হচ্ছে পর্দায় ফেলা যায় না, যেটা বাস্তবে নেই, অসৎ, যেটা ইমেজিনারি সেটাকে আমরা অসৎ বলি, যেটা বাস্তবে আছে সেটাকে সৎ বলি। তারপর হচ্ছে প্রতিবিম্ব সমশিষ্য অবশিষ্য। সমশিষ্য মানে কি? সমশিষ্য মানে বস্তুর হচ্ছে মাথা শীর্ষ যেদিকে থাকবে, প্রতিবিম্বের শীর্ষ সেদিকেই থাকবে, মানে উল্টে যাবে না। অবশিষ্টের ক্ষেত্রে উল্টে যাবে না। অবশিষ্টের ক্ষেত্রে যদি পি কিউ একটা বস্তু থাকে, তাহলে সমশিষ্য যখন প্রতিবিম্ব গঠন হবে তখন হচ্ছে পি কিউ, পি উপরে থাকবে, কিউ নিচে থাকবে, যেরকম বস্তুতে আছে, মানে মাথা একই, সমশিষ্য একই রকম, বস্তুর শীর্ষ যেদিকে প্রতিবিম্বের শীর্ষ সেদিকে। কিন্তু যখন হচ্ছে অবশিষ্য বলি আমরা, অবশিষ্য প্রতিবিম্ব, তখন কি হয় ব্যাপারটা? তখন হচ্ছে মাথা মানে শীর্ষটা নিচে চলে যায় আর হচ্ছে পাটা উপরে চলে যায়। মানে পি কিউ যদি একটা ধর বস্তু হয়, উপরের পয়েন্টটা শীর্ষের পয়েন্টটা কিউ আর নিচের পয়েন্টটা হচ্ছে কিউ যদি হয়, তাহলে হচ্ছে অবশিষ্টের ক্ষেত্রে কি হবে? নিচের পয়েন্টটা উপরের পয়েন্টটা ছিল পি, এখানে নিচের পয়েন্টটা কি হবে? আর কিউ ছিল নিচের পয়েন্ট, কিউ হবে হচ্ছে উপরের পয়েন্টটা। উল্টে গেল, মাথা নিচে চলে আসলো, পা উপরে চলে গেল, এরকম ব্যাপার। সমশীর্ষ একই শীর্ষ, অবশিষ্য উল্টা শীর্ষ, এগুলা বলে। এগুলা আশা করি তোমরা এগুলো জানোই সব, ধরে নিচ্ছি এইসব জানো। ঠিক আছে, এইসব জানার পর কি করে হচ্ছে 6টা কেস আছে, 6টা কেস কি করে সহজে মনে রাখবো। চার্টে মনে রাখতে আমাদের খুব অসুবিধা হয়, আর বইতেও আলাদা আলাদা করে দেওয়া থাকে, এত কিছু একবারে দেওয়া থাকে, বুঝতে সমস্যা হয়ে যায়, আমাদের মুখস্থ করতে লাগে। মুখস্থ করতে যাতে না লাগে বা খুব সহজেই মুখস্থ হয়ে যায়, ওর জন্য একটা ছবিতেই সম্পূর্ণটা আমি বলছি। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। তো একদম প্রথম থেকে গোলীয় দর্পণে কোনটা কি বলে ওগুলো বলবো আমি বোঝানোর সময়, ওগুলো বলছি। অবতল দর্পণ, তাই না? আমাদের যে টপিক হচ্ছে আজকে অবতল দর্পণে বিভিন্ন প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণে আলো চ্যাপ্টারে, হ্যাঁ আলো চ্যাপ্টারে, আলো আলো চ্যাপ্টারে অবতল দর্পণে বিভিন্ন প্রতিবিম্ব গঠন। Different types of image creation in concave mirror. মিরর মানে আয়না, আয়না দর্পণ। এটা হচ্ছে আমাদের টপিক। অনেক বড় হয়ে গেল টপিক। আচ্ছা, অবতল দর্পণ কিরকম হয় সবাই জানো?
এটাকে আমরা মেরুবিন্দু বলি, তাই না? এটা হচ্ছে মেরুবিন্দু ও ধরলাম। যদি হচ্ছে একটা বৃত্ত চাপাচ্ছি, তো বৃত্ত এরকম আঁকতাম, এটা যদি এরকম আঁকতাম, ধরলাম এখানে হচ্ছে মেরু, সিটা হচ্ছে এখানে, এখানে ধরলাম সিটা, সি এর অর্ধেক দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব হয়, ঠিক আছে? সি এর অর্ধেক দূরত্ব ফোকাস দূরত্ব, এটা হচ্ছে আমরা এফ লিখি, এই ডিসটেন্সটাকে জানবো, এটাকে এফ, তাহলে এটা কত হচ্ছে, এটা 2f, তাই না? এটা হচ্ছে 2f, তাহলে এটা 2f, এটা f, ওটা হচ্ছে 2f ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে 2f। তো আলো যখন অবতল দর্পণে এসে পড়ে, বিভিন্ন রকম ভাবে আলো রশ্মি এসে পড়ছে, যে কোনো দিক থেকে, আর্বিট্রারি দিক থেকে এসে পড়ছে, এই দিক থেকে। তো যেসব আলোক রশ্মি, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে হচ্ছে পড়বে, ঠিক আছে? এগুলো কি প্রধান অক্ষের সমান্তরালে যেসব আলোক রশ্মি এসে পড়ে, এগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি বলে, জানেন এগুলো সবাই। তো প্রধান অক্ষের সমান্তরালে যে উপাক্ষীয় রশ্মি যদি পড়ে, সমান্তরালে এসে যদি পড়ে, তখন সেটা ফোকাস দিয়ে নির্গত হয়, ঠিক আছে? সমান্তরালে আসছে, এখান থেকে আসছে সমান্তরালে, কোথা থেকে আসছে? এটা ধরে নিলাম হচ্ছে অসীম থেকে আসছে, ঠিক আছে? অসীম থেকে, তাহলে একটা কি হলো, অবতল দর্পণের ক্ষেত্রে ইনফিনিটি থেকে আসা, মানে অসীম থেকে আসা আলোক রশ্মি যদি সমান্তরালে আসে, মানে যেসব আলোক রশ্মি সমান্তরালে আসে সেগুলো হচ্ছে ফোকাস দিয়ে নির্গত হয়, ঠিক আছে? আর সেম এটা দিয়ে আরেকটা মনে রাখবো, যদি হচ্ছে ফোকাস দিয়ে এদিক থেকে ধর একটা আলোক রশ্মি আসছে, যদি এরকম ফোকাস দিয়ে যদি একটা আলোক রশ্মি যায়, তাহলে সেটা হচ্ছে সমান্তরাল দিয়ে কিন্তু নির্গত হবে, সেটা, ঠিক আছে? একই রকম সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে নির্গত হবে, আর ফোকাস দিয়ে যদি আসে তাহলে হচ্ছে সমান্তরালে হচ্ছে বের হয়ে যাবে। আর এটা হচ্ছে কি কিরকম ভাবে কাজ করে সেটা আমি বলছি। সমতল দর্পণের ক্ষেত্রে তো হচ্ছে আলোক রশ্মির দিকের কোনো পরিবর্তন হয় না, তাই না? আর অবতল দর্পণে এরকম দিকের পরিবর্তন হয়। দিকের পরিবর্তন কিভাবে হয় এটা একটা দেখালাম, এটা একটা কেস। আর যদি হচ্ছে আলো কেন্দ্রের মধ্য দিয়ে আসে, তখন আবার অবতল দর্পণের ক্ষেত্রে কোনো দিকের পরিবর্তন হয় না, যে দিক দিয়ে হচ্ছে ঢুকবে সেদিক দিয়ে হচ্ছে বের হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে অবতল দর্পণের মধ্যে আলো প্রবেশ করে, প্রবেশ পথ আর নির্গত পথ এরকম হয়। এবার হচ্ছে আমরা ইমেজ কি করে ক্রিয়েট হয় ওসব দেখাবো। যদি হচ্ছে এবার বলছি, এবার যদি বস্তু আমরা ইমেজ ক্রিয়েশনের ক্ষেত্রে কি হয়, যদি অবতল দর্পণের ফোকাস দূরত্বে ভিতরে কোনো হচ্ছে বস্তুকে রাখি, এখানে ধর একটা বস্তু আছে, তখন সেটা আয়নার অপোজিটে, যেদিকে বস্তু আছে তার অপোজিটে একটা প্রতিবিম্ব গঠন করবে, অসীম বিবর্ধিত। এখানে তো অসীম দেখাতে পারবো না, ওর জন্য অল্প জায়গার মধ্যেই। আর এই লাইনটা না বইতে অনেক সময় ডট ডট থাকে না, কিন্তু ডট ডট হবে, কারণ এটা তো মিরর, তাই না? আয়না, আয়নার ভিতরে তো ডিসটেন্স হয় না কোনো, এটা যদি একটা আয়না হয়, এটার ভিতরে তো কোনো হচ্ছে ডিসটেন্স নেই। আমার মনে হচ্ছে যে ডিসটেন্স আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, এতক্ষণ সেম ডিসটেন্সে আমার একটা হচ্ছে প্রতিবিম্ব, এটা যদি আয়না হতো দেখা যেত, কিন্তু এটার ভিতরে তো কোনো ডিসটেন্স নেই, জায়গা নেই, এটার পাশে দেওয়াল, তাহলে ওটা হচ্ছে ইমেজিনারি ডিসটেন্স, এর জন্য এরকম এখানে একটা ইমেজিনারি ডিসটেন্স দিলাম। আর এটা হচ্ছে মনে হচ্ছে ওখানে হচ্ছে আমার প্রতিবিম্ব আছে, আসলে তো কেউ এরকম নেই, ওটা মনে হচ্ছে এরকম আছে, এটা হচ্ছে অসৎ, কোনো প্রতিবিম্ব এরকম গঠন হয়, কিন্তু অসৎ প্রতিবিম্ব গঠন হয়। তো অবতল দর্পণের ক্ষেত্রে শুধু যখন ফোকাস দৈর্ঘ্যের ভিতরে থাকবে বস্তু, মানে লেস দ্যান এফ ডিসটেন্স যখন হবে, ঠিক আছে, যখন হচ্ছে লেস দ্যান এফ ডিসটেন্স হবে, তখন হচ্ছে সমশীর্ষ, এই যে এটা যদি হচ্ছে পিকিউ হয়, এটা যদি হচ্ছে পিকিউ হয়, তাহলে প্রতিবিম্ব, এটা p1 q1 বললাম, তাহলে এটা হচ্ছে p1 q1 ড্যাশ প্রতিবিম্ব গঠন করবে এখানে বস্তু থেকে বিবর্ধিত। প্রথম কেসে কি হবে, বস্তু থেকে বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে, কোথায়? এর হচ্ছে বাইরে, অপোজিট সাইড,
কি হবে এটা হচ্ছে সমশীর্ষ রেখা। এখানে যেখানে পি যেদিকে আছে এর হচ্ছে পি এর মাথা এখানে আছে, এর মাথা এখানে আছে, একই দিকে হচ্ছে শীর্ষ আছে, ঘুরে যায়নি, ওই জন্য এটা সমশীর্ষ। সমশীর্ষ আর বিবর্ধিত। বিবর্ধিত এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে মানে অনেক 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 বিবর্ধিত, শুধু বিবর্ধিত না, মানে বস্তু থেকে অনেক অনেক বড়, মানে বস্তু থেকে প্রতিবিম্ব হচ্ছে অনেক অনেক বড়। প্রতিবিম্ব প্রতিবিম্ব মানে অনেক 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 বড়, অনেক 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 বড় হয় এটা। আর যখন হচ্ছে ফোকাস দূরত্বে কম দূরত্বে যখন বস্তু হবে তখন শুধু এই ক্ষেত্রে মনে রাখবে, এই ক্ষেত্রে শুধু হচ্ছে সমশীর্ষ হয়। আর আরেকটা কি অনেক অনেক বড়, আরেকটা হচ্ছে অসৎ। অসৎ এর ডট ডট দিছি, অসৎ পর্দায় ফেলা যাবে না এই প্রতিবিম্বকে। অসৎ এই ক্ষেত্রে শুধু সমশীর্ষ আর অসৎ হয় যখন ফোকাস দূরত্বের ভিতরে থাকে। আর বাকি সব ক্ষেত্রে এইভাবে মনে রাখবে, বাকি সব ক্ষেত্রে হচ্ছে অবশীর্ষ আর সৎ। ঠিক আছে, এটা একটা কেস। আর বাকি সব ক্ষেত্রে, বাকি আলাদা সব ক্ষেত্রে হচ্ছে in other cases একদম অবশিষ্ট হবে, কোনো হচ্ছে দ্বিতীয়বার ভাবতে লাগবে না, অবশিষ্ট আর সৎ এই দুটো একদম ফিক্সড থাকবে, এই দুটো একদম ফিক্সড থাকবে আদার কেসে। এই ক্ষেত্রে হচ্ছে অসৎ আর হচ্ছে সমশীর্ষ, আর আলাদা সব কেসে অবশিষ্ট আর সৎ। আলাদা কোন কোন কেসে? একটা তো নিলাম হচ্ছে ফোকাসের ভিতরে, তাই না? তারপর আসবে হচ্ছে ফোকাসে। ফোকাসে যখন থাকবে তখন হচ্ছে অসীমে প্রতিবিম্ব গঠন করবে, আর অসীমে যদি হচ্ছে বস্তু থাকে তাহলে হচ্ছে ফোকাসে প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, এই হচ্ছে দুটো কেস, একটা দিয়ে দুটো হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে একটা কেস, এখানে ধর এ কেস, এটা বি কেসে হচ্ছে ফোকাসে থাকলে, ফোকাসে হচ্ছে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব হচ্ছে অসীমে, সিতে হচ্ছে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব হচ্ছে ফোকাসে। দুটো হয়ে গেল এখানে। আরেকটা ডি হচ্ছে যখন হচ্ছে এ আর সি এর মাঝখানে থাকবে বস্তু, বস্তু যদি এখানে থাকে তখন প্রতিবিম্ব গঠন হবে সি এর বাইরে, আর অবশিষ্ট গঠন হবে এই অবশিষ্ট আর সৎ, আর বস্তুর থেকে বড় হবে এই যে অবশিষ্ট। এটা যদি আমি P2 Q2 যদি ধরি তাহলে এখানে হবে হচ্ছে উল্টা দিয়ে চলে যাবে, P2 হচ্ছে ড্যাশ আর এটা হচ্ছে Q2 ড্যাশ, এরকম হবে প্রতিবিম্বটা অবশিষ্ট আর সৎ, সৎ প্রতিবিম্ব গঠন হয়। দেখো এখানে হচ্ছে ডট ডট করে দিয়েছিলাম, এটা কিন্তু ডট ডট করে দিইনি, এটা বোল্ড লাইন, এটা বোল্ড লাইন, এটা বোল্ড লাইন, মানে এটা পর্দায় ফেলা যাবে, সৎ প্রতিবিম্ব বাস্তবে আছে, ফেলা যাবে পর্দায়। এটা হলো কখন? যখন হচ্ছে যখন বস্তু যখন সি আর এফ এর মাঝখানে থাকবে। দুই নম্বর কেসে বস্তু যখন সি আর এফ এর মাঝখানে থাকবে, বস্তু যখন সি আর এফ এর মাঝখানে থাকবে তখন প্রতিবিম্ব গঠন হবে সি এর থেকে সি এর বাইরে, মানে সি হচ্ছে 2f ডিসটেন্স, 2f লিখি, মানে 2f ডিসটেন্সের বাইরে যখন প্রতিবিম্ব সি আর এফ এর মাঝখানে থাকবে তখন হচ্ছে, যখন বস্তু সি আর এফ এর মাঝখানে থাকবে তখন হচ্ছে প্রতিবিম্ব ডিসটেন্স 2f এর থেকে বেশি হবে, মানে সি এর বাইরে অবস্থান করবে। আর সেম ভাবে এই যে এইটা এটা একসাথে মনে রাখবো,
এখানে হচ্ছে সি আর এফ এর মাঝখানে থাকলে হচ্ছে সি এর বাইরে গঠন হয়, আর সি এর বাইরে যদি থাকে তাহলে এখানে হচ্ছে বস্তু আছে E3 Q3 নাম দিলাম, E3 Q3 নাম দিলাম। এখানে যদি বস্তু থাকে তখন হচ্ছে অবশিষ্ট হবে আর সদ হবে, আর কোথায় অবস্থান করবে, এখানে অবস্থান করবে। সি এর বাইরে হলে সি আর এফ এর মাঝখানে তখন প্রতিবিম্ব গঠন করবে, এই যে এখানে। আর এই ক্ষেত্রে হচ্ছে বস্তুটা ছোট হবে, এটা যদি বস্তু হয় তাহলে প্রতিবিম্বটা এর থেকে ছোট হবে, যেরকম এটার থেকে ছোট। অবশিষ্ট তাহলে হচ্ছে এখানে হচ্ছে পিটা P3 এখানে, Q3 এখানে, ড্যাশ দিয়ে দিলাম প্রতিবিম্ব, যেহেতু প্রতিবিম্বগুলোকে ড্যাশ দিয়ে দিচ্ছি। একটা জিনিস, হ্যাঁ এটা হলো। আর একটা কি লাস্টে করব, যদি হচ্ছে এই সি এ থাকে, প্রতিবিম্ব যদি সি তে থাকে, এই বস্তু যদি সি তে থাকে, এখানে একটা P4 Q4, ঠিক আছে। যদি বস্তু সি মানে আলোক কেন্দ্রে বক্রতা কেন্দ্রে যদি থাকে, বস্তু বক্রতা কেন্দ্রে যদি থাকে, তখনও আদার কেসের মতো এই যে অবশিষ্ট হবে, সদ হবে, আর বস্তুটার আকার কিরকম হবে, আকারটা হচ্ছে এটা যা লেন তাই হবে, আর একই ডিসটেন্স এর নিচে গঠন হয়ে যাবে, এখানে সেম। এটা হচ্ছে P4 ড্যাশ, আর এটা হচ্ছে P4 ড্যাশ। এটা হচ্ছে নিচে চলে আসবে অবশিষ্ট, কিউটা এখানে, কিউ ড্যাশ এটা এখানে গঠন করবে অবশিষ্ট, সদ এই বোল্ড লাইন দিয়েছি সদ, আর হচ্ছে বস্তু কেমন, আকারটা কেমন হবে, এখানে যেমন 2 নম্বরে কি লিখছিলাম প্রথমটার ক্ষেত্রে বস্তুর থেকে অনেক অনেক বড়, তারপর ফোকাসে হলো অসীমে হয়, অসীমেও অনেক অনেক বড়। তারপর দেখো এই সি আর এফ এর এদিক থেকে যদি আমি আসি, প্রথমে হচ্ছে এফ এর ভিতরে ছিল, এখানে হচ্ছে অনেক 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 বড় লিখছি, এই যে অনেক 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 বড়। তারপর যখন যদি হচ্ছে এটা হচ্ছে অসীমের যেহেতু ব্যাপার, এটা আমি আঁকানোর দরকার নেই, ওর জন্য আমি আঁকাইনি। যদি হচ্ছে এখানে থাকে তাহলে হচ্ছে অসীমে গঠন করে, এই যে এই দুটো কেস বি আর সি, এই দুটো কেস। এখানে হচ্ছে লিখছি হচ্ছে কি, এখানে কি লিখছি, এখানে লিখছি হচ্ছে ডি নাম্বারটা, আর ই নাম্বার হচ্ছে যখন হচ্ছে সি এর বাইরে থাকে, সি এর বাইরে যখন বস্তু থাকে, প্রতিবিম্ব হচ্ছে এইভাবে দিলাম ই ই, প্রতিবিম্ব তখন সি আর এফ এর মাঝখানে গঠন হয়, প্রতিবিম্ব যখন সি এর বাইরে, বস্তু যখন সি এর বাইরে থাকে। এই যে এই দুটো কেস হচ্ছে এখানে বললাম, এই যে সি আর এফ এর মাঝখানে, এই যে এফ আর এই যে সি, সি আর এফ এর মাঝখানে যখন থাকে, নাম্বার কেসটা যখন হচ্ছে সি এর বাইরে থাকে, তখন এই যে ই নাম্বার কেস, সি এর বাইরে কোনটা, এই যে P3 টা, P3 প্রতিবিম্ব সি আর এফ এর মাঝখানে হয়, এই যে এখানে দিচ্ছি, এখানে ড্যাশ দিয়ে দিই, প্রতিবিম্ব যেহেতু এটা দেখিয়েছি প্রতিবিম্ব, আর এখানে হচ্ছে ড্যাশ দিলাম না, এখানে যেহেতু হচ্ছে বস্তুটাকে দেখিয়েছি, যে বস্তুটা যেহেতু এখানে দেখিয়েছি, ওর জন্য পিকিউ দিলাম। পিকিউ যখন সি আর এফ এর মাঝখানে থাকবে, এই যে সি আর এফ এর মাঝখানে কোন কেসটা, 2 নম্বর কেসটা, এই যে দিয়ে দিয়ে যায়। আরেকটা কেস যখন হচ্ছে সি তে থাকে, সি তে থাকলে বস্তু সি তে থাকলে এটাও সি তে থাকবে, আর একই রকম একই হাইট গঠন করে, এই যে P4 Q4 প্রতিবিম্ব সেম, ড্যাশ P4 ড্যাশ এটার প্রতিবিম্ব এটা। কটা কেস হলো দেখো, এখানে 3টা কেস, একটা সি আর এফ এর মাঝখানে, একটা সি এর বাইরে, একটা সি তে, এই 3টা কেস। আর 2টা কেস এটা আগায়নি, ফোকাসে থাকলে অসীমে, অসীমে থাকলে ফোকাসে, 5টা কেস, আর এই জন্য একটা 6টা কেস। কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব গঠন হবে, এই যে এরকম, এখানে হচ্ছে বস্তু থাকলে এখানে প্রতিবিম্ব গঠন হবে, ফোকাসে থাকলে অসীমে প্রতিবিম্ব গঠন হবে, অসীমে থাকলে ফোকাসে প্রতিবিম্ব গঠন হবে, এই দুটো কেস হচ্ছে আঁকায়নি।
আর তারপরে হচ্ছে এখানে যদি আঁকাতাম তাহলে কি হতো, এখানে হচ্ছে একটা বস্তু আঁকাতাম, অসীমে হচ্ছে প্রতিবিম্ব গঠন, এখানে বড় করে অঙ্কে করতে হতো। আর এখানে হচ্ছে বস্তু রাখলে ফোকাস নিয়ে এসে এটা ধরো অসীম থেকে আসতেছে বস্তু, এটা হচ্ছে এসে এখানে হচ্ছে প্রতিবিম্ব গঠন করতো। কিরকম প্রতিবিম্ব? বাকিদের মতো অসৎ, সৎ আর অবশিষ্ট, এগুলো তো সব এফ এর বাইরে আছে, তাহলে এফ এর বাইরে কি হবে, এফ এর বাইরে এফ থেকে শুরু করে এফ এর বাইরে সব অবশিষ্ট সৎ হবে, ওটাও তাই হতো। তো ওই দুটা কেস, এটা কেস একটা, তিনটা কেস, এখানে চারটা পাঁচটা ছটা, তিনটা কেস, ছটা কেস। এবার বস্তু দেখো কোনো সময় হচ্ছে ছোট হচ্ছে, কোনো সময় বড় হচ্ছে, ওটা হচ্ছে কি করে মনে রাখবো কখন ছোট হচ্ছে কখন বড় হচ্ছে? সিম্পল, এদিক থেকে হচ্ছে যখন আসবো, এদিক থেকে যখন আসবো তখন হচ্ছে ধীরে ধীরে বস্তু ছোট হতে থাকবে, এদিকে হচ্ছে বস্তু ছোট হতে থাকবে ধীরে ধীরে, আর এদিকে বড় হতে থাকবে। এখানে হচ্ছে অনেক বড় ছিল, তারপর হচ্ছে বড়, তারপর এটা আর এটার মাঝখানে যখন এফ আর সি এর, এফ এর ভিতরে বড়, এফ এও বড়, এফ এর হচ্ছে আর সি এর মাঝখানে যখন তখনও বড় অবশিষ্ট, আর কোথায় সেই প্রতিবিম্বটা হচ্ছে সি এর বাইরে হয়, এই যে এখানে, এই যে পি2, এই যে পি2 ছিল এটা এখানে হলো বড় বাইরে। কিন্তু দেখো তারপর বড় হতে হতে এটা কিন্তু অনেক বড় ছিল, তারপরও বড় ছিল, তারপর এটাও বড় কিন্তু কম বড় তুলনামূলকভাবে। তারপর যখন সি আর এফ এর পর মানে এটা এই বস্তুর প্রতিবিম্ব এখানে গঠন হওয়ার পর তারপর যখন এখানে আসলো, সিতে যখন আসবে, সিতে কি হলো, অনেক বড়, অনেক অনেক বড়, অনেক 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 বড়, এখানে হচ্ছে অনেক 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 বড়, এই যে লিখছিলাম অনেক 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 বড়, তারপর অনেক অনেক বড়, তারপর অনেক বড়, এই যে এখানে হচ্ছে অনেক 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 বড় যখন এফ এর ভিতরে থাকবে, তারপর এখানে হচ্ছে অনেক অনেক বড়, তারপর সি আর এফ এর যখন থাকবে তখন হচ্ছে অনেক বড়, এই যে অনেক বড় বা বড়, সি আর এফ এর মাঝখানে যখন থাকবে, এই যে এটা এখানে গঠন হয়েছে, সি আর এফ এর মাঝখানে থাকলে সি এর বাইরে, আর সি এর বাইরে থাকলে বস্তু প্রতিবিম্ব হচ্ছে সি আর এফ এর মাঝখানে, তখন হচ্ছে ছোট হয়ে যাবে যখন সি এর পরে চলে আসবে, কারণ সি তে হচ্ছে সমান হয় বস্তু, এটাতে মনে রাখবা, সি তে হচ্ছে বস্তুর আকার বস্তুর প্রতিবিম্বের আকার সমান, তাহলে সি এর ভিতরে হচ্ছে বড় হয় আর সি এর বাইরে হচ্ছে ছোট হয়, ঠিক আছে? আর বস্তু যখন হচ্ছে অসীমে থাকবে, এটার পর দেখো এটা সি এর বাইরে, তারপর আছে হচ্ছে অসীম পয়েন্ট, ডট ডট করতে 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 এটা হচ্ছে অসীম, এখানে এখানে যখন বস্তু থাকবে এটা ধরো হচ্ছে অসীম, অসীম ধরো অসীম একটা বস্তু আছে, ঠিক আছে, অসীম একটা ধরো বস্তু আছে, তখন কি হবে, অসীমে বস্তু মানে যে এই কেসটা, সি নাম্বার কেসটা, অসীমে বস্তু থাকলে তখন সেটা এই যে ফোকাসে, ফোকাসে প্রতিবিম্ব গঠন করবে, এখানে প্রতিবিম্ব গঠন করবে। 1 2 3 4 4 পর্যন্ত দিয়েছি, এটা যদি 5 নাম্বার দিই, অসীমে যদি বস্তু থাকে ধরো এই p5 q5 দিয়ে দিলাম, তাহলে প্রতিবিম্ব ফোকাসে গঠন করবে, অবশিষ্ট সব নিচে চলে যাবে q5, উপরে চলে যাবে হচ্ছে q5, প্রতিবিম্ব যেহেতু এটা ড্যাশ দিয়ে দিলাম, যে এইটার প্রতিবিম্ব তখন হচ্ছে এখানে গঠন হয়ে যাবে, আর এটা হচ্ছে বড় লাইন, এটা তো আছে, এখানে মোট কথা তখন হচ্ছে প্রতিবিম্ব গঠন হবে, ছোট প্রতিবিম্ব, ঠিক আছে? এগুলো হচ্ছে এরকম, যেমন হচ্ছে অসীম থেকে হচ্ছে, হ্যাঁ এরকম ফোকাসে হচ্ছে গঠন করবে। এই হচ্ছে গেল অবতল দর্পণে বিভিন্ন হচ্ছে ইমেজ গঠনের চিত্র, কি করে গঠন হয়, কিরকম বড় হয়, কিরকম হয়, প্রকৃতি সব দেখালাম। যে কনকেভ মিররে মানে অবতল দর্পণে একটা জিনিস মনে রাখবা, অবতল দর্পণ আর উত্তল লেন্স হচ্ছে নেচার একই রকম। এই আলোকরশ্মি, আলোকরশ্মি হচ্ছে পড়ার পর, আলোকরশ্মি অবতল দর্পণে পড়ার পর যেরকম নেচার দেখায়, উত্তল লেন্সে পড়ার পরও একই রকম নেচার দেখায়, শুধু পার্থক্যটা কি, উত্তল লেন্সে দেখো, উত্তল লেন্সে এই যে এটা, উত্তল লেন্স যখন পড়াবো তখন হচ্ছে বোঝাবো কি একই রকম, ব্যবহারগুলো একই রকম, ছকে যখন আমরা পড়বো, উত্তল লেন্সে যখন হচ্ছে বলছি, উত্তল লেন্সে না, উত্তল লেন্সে যখন ফোকাসের ভিতরে যখন হচ্ছে বস্তু থাকবে অসীম 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 মানে অনেক 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 বড় প্রতিবিম্ব গঠন করে, এটা তুমি উদাহরণ পাবো হচ্ছে ইয়েতে কি বলে তোমরা
অনুবীক্ষণ যন্ত্রে যখন ফোকাস দূরত্বের ভিতরে হচ্ছে বস্তুকে রাখা হয়, যেমন পিঁয়াজের চোষা আমরা রাখি, তখন তার কোষগুলোকে দেখতে পারি, কারণ অনেক বড় প্রতিবিম্ব গঠন হয়। এটা হচ্ছে সেটার উদাহরণ। এই অবতল দর্পণের মতো সেম বললাম যে আলো নেচার উত্তল লেন্সে যদি দেখি তখন হচ্ছে আমরা এরকম দেখতে পারবো, যদি হচ্ছে ফোকাসের ভিতরে হচ্ছে বস্তুকে রাখা, আর ফোকাসে রাখলে অসীমে যাবে, যেটা আমরা দেখতে পারবো না, অসীমে প্রতিবিম্ব দেখতে পারবো না। আর যদি হচ্ছে এটা এই যে অসীম প্রতিবিম্ব যে গঠন, এটা হচ্ছে ওই যন্ত্র আছে স্পেকট্রোমিটার, কলিমিটার, ওর ভিতরে যন্ত্রের অংশে হচ্ছে এই লটা খাটে, ওখানে তো মানে ফোকাস থেকে বের হয়, সমান্তরালে বের হয়, তারপর ওটাকে আবার ফোকাসে নিয়ে আসা হয়। তো ওই যে পার্টটা কলিমোটরে হচ্ছে এটা দেখা যায় যে ফোকাস ওখানে দেখা যায় যে ফোকাসে পড়ার পর সমান্তরালে যে বার হয় ওই ঘটনাটা ঘটে আর কি। ফোকাসে যে যাচ্ছে সমান্তরালে হচ্ছে ফোকাসে গেলে সমান্তরালে বের হয়ে যাবে আলোক রশ্মিটা, সমান্তরালে বের হয়ে সমান্তরালে বের হয়ে মানে সমান্তরালে কোথায় যাবে, অসীমে যাবে, অসীমে গঠন করবে। তো ওটা তো অসীমের ওখানে ভিতরে গঠন করে না, কিন্তু এরকম আলোক রশ্মির নেচারটা ওরকম থাকে, তাই ওটা উদাহরণ দেয় যে স্পেকট্রোমিটার কলিমোটারে অসীমে ফোকাস দিয়ে নির্গত অসীমের প্রতিবিম্ব গঠনের একটা উদাহরণ বলে। কিন্তু অসীমে তার প্রতিবিম্ব গঠন হবে না, ওটা আগে তারপর আবার করে নেওয়া হয় ফোকাসে, এটা আর কি খাটে ওখানে আর কি, ওটা যে ফোকাসে নির্গত যে অসীমে যাওয়ার ব্যাপারটা ওখানে কলিমোটারে দেখা যায়। তারপর হচ্ছে সি আর হচ্ছে এফ এর মাঝখানে যখন থাকে তখন হচ্ছে কিরকম হবে, এগুলো উদাহরণ আছে। তারপর সি তে থাকলে কেমন হবে, সি তে উদাহরণ হচ্ছে সি আর এফ এর মাঝখানে পি কিউ যখন পি টু কিউ টু যখন বস্তুটা এখানে ছিল সি আর এফ এর মাঝখানে, তখন হচ্ছে এখানে বড় প্রতিবিম্ব গঠন হচ্ছে, এটা হচ্ছে স্লাইড প্রজেক্টর যখন হয়, স্লাইড প্রজেক্টরে এটা উদাহরণ। বস্তুটা দেখবা একটু হচ্ছে বড় দেখায়, স্লাইড প্রজেক্টরে বস্তুটা যেটা থাকে স্ক্রিনটা একটু বড় দেখায়, ফেটে যায়, ওটা হচ্ছে এটা উদাহরণ। তারপর হচ্ছে পর্দায় ফেলা যায়, ওই জন্য হচ্ছে অসৎ। যাই হোক, এটা হচ্ছে ওটার উদাহরণ, মানে প্রজেক্টর যেকোনো বড় দেখা যায় যে বড় প্রতিবিম্ব সি আর এফ এর মাঝখানে থাকে, সি তে থাকলে হচ্ছে সমান। ওই পার্থিব দূরবীক্ষণ যন্ত্রে যে বন্দুকের যে থাকে দূরবীক্ষণ যন্ত্রগুলো, ওগুলোর মধ্যে হচ্ছে এটা এরকম লেন্স, এখানে বস্তুটাকে এরকম দেখা যায়, একই প্রতিবিম্ব গঠন করে। আর সি এর বাইরে যখন থাকবে এই যে পি3 কেস, তখন হচ্ছে ছোট প্রতিবিম্ব গঠন হয়, তখন ছোট প্রতিবিম্ব যেসব জিনিসে দেখা যায় ওইসব, যেমন ক্যামেরা লেন্সে একটু ছোট দেখা যায় জিনিস, তো ওটা একটা উদাহরণ। আর অসীমে থাকলে হচ্ছে ফোকাসে গঠন করবে, এটা তো আমরা ওই আতশ কাছে বুঝতে পারবো। উত্তল লেন্সের ক্ষেত্রে একই অবতল দর্পণের মতো যেহেতু নেচার, ওই জন্য দর্পণ যেটা করা হয় লেন্স দিয়ে করা হয়, ওই জন্য লেন্স দিয়ে অসীম থেকে হচ্ছে আলোক রশ্মি আসে, ফোকাসে হচ্ছে মিলিত হয়, যত বড় হচ্ছে লেন্সটা হবে তত বেশি আলোক রশ্মি ঢোকে, আর তত বেশি পরিমাণ আলোক রশ্মি ফোকাসে হচ্ছে সঞ্চিত হয়, আর তাহলে আর কি ওটা তত তাদের আর কি পড়ে আর কি অনুবীক্ষণ এই আতশ কাছে যেমন কাগজ পুড়ে যায়, ফোকাস হয় রশ্মিটা, ওর জন্য ওটা হচ্ছে এটা একটা উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে এতখানি থাক কনকেভ মিরর। এরপর হচ্ছে উত্তল লেন্স, অবতল মিরর আর উত্তল লেন্স, মানে কনকেভ মিরর আর হচ্ছে কনভেক্স লেন্স, মানে যেটাকে আমরা উত্তল লেন্স বলি। দুটো হচ্ছে প্রবেশ হচ্ছে নেচার হচ্ছে একই রকম, ঠিক আছে, এটা হচ্ছে আমরা মনে রাখবো। তো ঠিক আছে, অবতল লেন্স দেখো, অবতল দর্পণ যখন আমি পড়ালাম কনকেভ মিরর, তখন কিন্তু আমি একটু উল্লেখ করে দিলাম উত্তল লেন্সের ব্যাপার, উত্তল লেন্সের সমান। আর উত্তল লেন্সে দেখো অবতল মিরর আমি এখানে আঁকিয়ে হচ্ছে বুঝালাম এই কোথায় কি গঠন করছে, কিন্তু উদাহরণ দেওয়ার সময় কিন্তু আমি উত্তল লেন্স দিয়ে বললাম, উদাহরণগুলো এখানে কেটেও গেল, কিন্তু ওইভাবে কিন্তু হয়, তাহলে এটা বুঝে নেওয়া তোমরা, মানে উত্তল লেন্স আর কনকেভ মিররের মধ্যে সিমিলারিটি কিন্তু আছে, মানে কনভেক্স লেন্স আর হচ্ছে কনকেভ মিরর, যে অবতল দর্পণ আর উত্তল লেন্সের মধ্যে অনেক সিমিলারিটি আছে, এটা মাথায় রাখবা। তো ঠিক আছে, এতখানি থাক। এই ছবিটা হচ্ছে তোমরা একটা ছবির মধ্যে মনে রাখবা 6টা কেস, যে এ বি সি ডি এফ, এখানে 3টা কেস আছে, আর অসীম ফোকাস অসীম এখানে 2টা কেস আছে, 5টা আর একটা 6টা।
শুধু ওরা কিন্তু সংশ্লিষ্ট করে না, আর যা আছে। ঠিক আছে, তাহলে অবতল দর্পণে আলোর প্রথম লেকচার হচ্ছে এটা থাকলো। এরপর হচ্ছে উত্তল দর্পণ, আর উত্তল দর্পণ, অবতল লেন্স। দেখো এখানে হচ্ছে, এখানে আমি হচ্ছে কনকেভ মিরর আর হচ্ছে কনভেক্স লেন্স, মানে হচ্ছে অবতল দর্পণ আর উত্তল লেন্সের কথা আমি বললাম। এখানে উত্তল লেন্সটা আমি আঁকাইনি, উত্তল লেন্স আঁকালে একই রকম হবে, এগুলো সব একই রকম হবে, শুধু হচ্ছে ছবিটা অন্যরকম হবে। ছবিটা উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে কিরকম হবে, উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্স তো এরকম হয়, এখানে যদি ফোকাস ধরো, ফোকাসের ভিতরে যদি বস্তু রাখো, প্রথম কেসটার ক্ষেত্রে এখানে হচ্ছে এরকম প্রতিবিম্ব গঠন হবে, বড় প্রতিবিম্ব। এখানে এটা বড় সমশিষ্ট, এটা যদি হচ্ছে P1 ধরি, এটা P1 ড্যাশ Q1 ড্যাশ, এরকম বড় প্রতিবিম্ব হবে। ফোকাসের ভিতরে যদি বস্তু রাখি, ফোকাসে রাখলে হচ্ছে অসীমে অসীমে হচ্ছে প্রতিবিম্ব গঠন করবে, এখানে এইভাবে চলে যাবে, এদিকে গঠন করবে। ফোকাসের বাইরে এখানে যদি সি ধরি, এফ আর সি এর মাঝখানে যদি বস্তু থাকে, এখানে যেমন ছিল এফ আর সি এর মাঝখানে বস্তু, এফ আর সি একটা দিয়ে আঁকালেই হয়ে যায়, এটা একই রকম। এফ আর সি তে থাকলে কি হবে, তখন সব হচ্ছে এইদিকে গঠন করবে। এফ আর সি এর মধ্যে থাকলে কি হয়, বড় প্রতিবিম্ব গঠন করে না, তখন এখানে হচ্ছে একটা অবতল বড় প্রতিবিম্ব গঠন করবে, এই যে অবশিষ্ট সৎ একটা প্রতিবিম্ব গঠন করবে এখানে বড়। সি তে থাকলে হচ্ছে সমান সমান প্রতিবিম্ব হচ্ছে গঠন করবে, সি তে থাকলে এই যে নিচে হচ্ছে এরকম সমান প্রতিবিম্ব গঠন করবে, এখানে হচ্ছে প্রতিবিম্ব গঠন হবে সমান। সি এর বাইরে যখন থাকবে, এখানে যদি থাকে, সি এর বাইরে যদি থাকে, সি এর বাইরে থাকলে কি হবে, সি এর বাইরে থাকলে এখানে কি ছিল, সি এর বাইরে থাকলে এই যে সি এর বাইরে এইটা P3 Q3, এখানে হচ্ছে P ড্যাশ P3 ড্যাশ Q3 ড্যাশ ছিল, ছোট ছিল, সি এর ভিতরে, সি আর এফ এর ভিতরে, তাহলে এখানেও তাই হবে, এদিকে হবে সেটা। ঠিক আছে, এদিকে হচ্ছে এফ আছে, এফ আছে, সি আছে, এদিকে সব ছবিগুলো এদিকে গঠন হবে, এদিকে গঠন হবে সব ছবিগুলো। সি এর বাইরে থাকলে যেমন এখানে ছোট হয়, এই ক্ষেত্রে ছোট হবে। এই দেখো, যেমন সি আর এফ এর মধ্যে ছিল বস্তু, তখন হচ্ছে এর থেকে বড় প্রতিবিম্ব এখানে গঠন হয়েছিল, যখন হচ্ছে সি এর বাইরে চলে যাবে, তখন হবে এখানে এর থেকে ছোট প্রতিবিম্ব গঠন করবে। কোথায় গঠন করবে, এটা আর এটার মাঝখানে গঠন করবে, এখানে যেমন এখানে গঠন করছে সি আর এফ এর মাঝখানে, এই ছোট, এখানেও সেম ছোট, সি তে হচ্ছে সমান সমান, এরকম একই রকম। অবতল দর্পণের ক্ষেত্রে এদিকে গঠন হচ্ছে সব ছবিগুলা, আর হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে সব আদার কেসগুলো এদিকে গঠন হবে, এদিকে গঠন হবে সব কেসগুলো। এটা এটা সিটি হচ্ছে সমান এদিকে, শুধু হচ্ছে প্রথম কেসটা হচ্ছে এদিকে হবে, এই যে এখানে ছিল, এখানে গঠন করছিল প্রথম কেসটা, এটা বাকি সব হচ্ছে এদিকে গঠন করবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে এটা এদিকে গঠন করছিল, বাকি সব যেমন একই রকম, শুধু ছবিটা আলাদা। বাকি উদাহরণের ক্ষেত্রে আমরা একইভাবে উদাহরণ মনে রাখবো। এই অবতল লেন্স এটা করবো, এইটা দিয়ে আমরা উত্তল লেন্সের হচ্ছে অবতল দর্পণ, আমরা এই ছবিটা করবো, এই সেম ছবিতে একই রকম। এখানে হচ্ছে যেখানে বস্তু থাকলে, বস্তু যেখানে থাকলে প্রতিবিম্ব যেখানে গঠন হয়, ওখানে হচ্ছে সেম একই রকম গঠন হয়, একই রকম নেচার, সব একই রকম, শুধু ছবিটা আলাদা, আর কিছু না। তাহলে আমরা এই ছবিটা মনে রাখার দরকার নেই, মনে রাখলে ঠিক আছে, মনে রাখলে একটা জিনিস মনে রাখলেই হবে, এটা আঁকা যাচ্ছে, এটা মনে রাখলেই হবে। এটা দিয়ে তুমি হচ্ছে উত্তল লেন্সের উদাহরণগুলো সহজে হচ্ছে মনে রাখতে পারবে, এটা দিয়ে এই 6টা কেস দিয়ে। এই ছবিটা হচ্ছে মনে রাখার দরকার নেই, এই ছবিটা মনে রাখার দরকার নেই, শুধু এটা থাকলেই হবে। তাহলে মনে রাখবা, অবতল দর্পণ আর উত্তল লেন্স দুটো কিন্তু একই রকম। উত্তল লেন্সে উত্তল লেন্সকে আমরা হচ্ছে অভিসারী লেন্স বলি, এটা তোমরা জানো, আমি পরে যদি পড়াই তাহলে বলে দেব। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলি, মানে কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সে অভিসারী লেন্স বলি। কেন বলি, ওখানে হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ হচ্ছে মিলিত হয় একটা বিন্দুতে, এখানেও কিন্তু অভিসারী রশ্মিগুচ্ছ একটা বিন্দুতে মিলিত হয়, এখানে হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছের ব্যাপার, একই রকম কেস, ওই জন্য দুটো একই রকম এই করবে। অভিসারী হচ্ছে দর্পণ, এটা বলতে পারো।
অভিসারী যদি ওটা উত্তল লেন্স যদি অভিসারী লেন্স হয়, অভিসারী লেন্স হয় তাহলে হচ্ছে অবতল দর্পণ কিন্তু হচ্ছে অভিসারী দর্পণ। এইভাবে হচ্ছে মনে রাখবা, একই রকম, যেহেতু রেখাগুলো একই রকম, আলোকরশ্মি একই রকম কাজ করে, ওর জন্য একই রকম নেচার। উদাহরণগুলো ওর জন্য একটা ছবিতেই হয়ে যাবে। তো পরে ওটা আমি পড়াবো, অসুবিধা নেই। কনকেভ মিরর হলো, এরপরে নেক্সট হবে হচ্ছে, এটা 6টা কেস দেখানো হলো। এরপর নেক্সট হবে, এটা স্ক্রিনশট তুলে তুলে নিতে পারো। নেক্সট হবে হচ্ছে কনভেক্স মিরর, মানে উত্তল দর্পণ। উত্তল দর্পণ একদম একটাই কেস আছে সোজা, এর থেকে অনেক সোজা, এতগুলো কেস না, মানে একটা কেস হলেই হবে। তো ঠিক আছে, ওটা তাহলে পরে ইয়ে করবো, পরে বুঝবো। লাইব্রেরি থাক আজকে। থ্যাংক ইউ। Oh